আসসালামু আলাইকুম। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড, হাদিস নম্বর 20। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পার্শ্ব দিয়ে গমনকালে বললেন, নিশ্চয়ই এই দুই ব্যক্তিকে শাস্তি দেয়া হচ্ছে, কিন্তু এদের এই শাস্তি কোনো বড় ধরনের পাপের জন্য নয়। অতঃপর তিনি একটি কবরের প্রতি ইশারা করে বলেন, এই ব্যক্তিকে পেশাব হতে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করার জন্য, এবং দ্বিতীয় কবরের প্রতি ইশারা করে বললেন, এই ব্যক্তিকে পরনিন্দা করে বেড়ানোর হেতু আযাব দেয়া হচ্ছে। অতঃপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল সংগ্রহ করে তা দুই ভাগে বিভক্ত করলেন এবং দুইটি কবরের উপর স্থাপন করলেন। বললেন, যতক্ষণ পর্যন্ত না এই দুইটি ডালের অংশ শুকাবে, ততক্ষণ পর্যন্ত এদের আযাব কম হবে। এই হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, নাসাই শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে। যেহেতু এই হাদিস সব হাদিস গ্রন্থেই আছে, সেহেতু বুঝতে হবে যে হাদিসটি সঠিক, এটি মিথ্যা হাদিস নয়। আমাদেরকে এই হাদিস অনুসরণ করতে হবে। পায়খানা প্রস্রাবের পরে যথাযথভাবে পবিত্রতা অর্জন করতে হবে এবং পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে। আমরা পরনিন্দা করব না, অপবিত্র থাকব না, তাহলেই এই কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারব, আর আমাদের ইবাদতগুলো ঠিকঠাক মতো কবুল হবে বলে আমরা আশা করতে পারব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।